আমি কি কখনো একটু সুখের মুখ দেখতে পাবো না? আমার সাথেই কেন বারবার এমনটা হয়? আমার সাথেই কি কখনো কোনো কিছু ভালো হবে না? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। বিগত কিছুদিন ধরে আমার সাথে খুব খারাপ ঘটনা ঘটছে। খুব কষ্ট করে ফেসবুক ইনস্টাগ্রামটাকে দাঁড় করিয়েছিলাম, শূন্য থেকে শুরু করেছিলাম, যখন আমায় কেউ চিনতো না, কেউ জানতো না। আর এই ফেসবুক ইনস্টাগ্রাম করার জন্য অনেক ঝামেলা, অনেক অশান্তির মধ্যে আমি গেছিলাম। তারপরেও আমি হাল ছাড়িনি। কখনো আমি ফেসবুককে ছাড়িনি, কখনো ইনস্টাগ্রামকে ছাড়িনি, কখনো ইউটিউবকে ছাড়িনি। ভেবেছিলাম নিজের কিছু পরিচয় বানাবো, নিজের পায়ে দাঁড়াবো। তার জন্য শুরু করেছিলাম এই ইনস্টাগ্রাম ফেসবুকে ভিডিও বানানো। আর আজকে এই ভিডিও ফেসবুক বানানোর থেকে শুরু করে আজকে আমার সাথে এমন কিছু ঘটনা ঘটছে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা পুরীতে গেছিলাম, সে তখনকার ভিডিও। কিন্তু আমার সাথে বিগত কিছুদিন ধরে এমন কিছু ঘটনা ঘটছে, যার জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না। তো দেখো, আজকে আমরা যাচ্ছি পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে। আর ঠিক এইখান থেকে শুরু হয়েছে আমার খারাপ সময়টা। আমি জানি না কেন জগন্নাথ পুরীতে যাওয়ার পর থেকে আমার সাথে যেন একের পর এক খারাপ ঘটনা ঘটছে। এবার তোমরা হয়তো অনেকেই বলবে যে ঠাকুরের নামে এই কথা বলছো কেন? আমি এটা বলতে চাইনি। আমি যতদিন পুরীতে যাইনি তার আগ পর্যন্ত আমার সবকিছু ভালো ছিল। পুরীতে গেছি, সেখান থেকে শুরু হয়েছে আমার খারাপ সময়টা। প্রথমে শুরু হলো সমুদ্রে আমার হেডফোন হারিয়ে যাওয়া। সেখান থেকে একটার পর একটা আমার সাথে যেন বিপদ ঘটেই চলেছে। আর এটা কেন হচ্ছে আমি নিজেও জানি না, আমি নিজেও বুঝতে পারছি না। বাড়ি আসলাম, বাড়িতে আসার সাথে সাথে অসুস্থতায় ভুগলাম। একভাবে হসপিটালে ভর্তি থাকলাম, নানান শারীরিক সমস্যায় ভুগতে থাকলাম। তোমাদের দাদা, আমি, ছেলে সবাই ভুগলাম। তারপরে যাই হোক, কোনো রকমে অনেক কষ্টে সৃষ্টে সেখান থেকে বেরিয়ে আসার পরে শুরু হলো আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম। জানো তো, শূন্য থেকে শুরু করেছিলাম, কেউ চিনতো না আমায়, একটা ফলোয়ার্সও ছিল না আমার। সেখান থেকে শুরু করে ভিডিও বানাতে আজ 1,20,000-এ পৌঁছেছিলাম ফেসবুকের পেজের ফলোয়ার্স। হঠাৎ করে জানি না আবার আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেল। সামান্য একটা ভিডিও দেওয়ার জন্য আজ আমার সাথে এত বড় দুর্ঘটনা ঘটে গেল যে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভেবেছিলাম না এমন কোনো কথা তোমাদের সাথে আমি শেয়ার করব, কিন্তু বাধ্য হয়ে আজ শেয়ার করতে হচ্ছে তোমাদের সাথে। অনেক চেষ্টা করছি নিজেকে সামলানোর, অনেক চেষ্টা করছি যে ফেসবুকটাকে, ইনস্টাগ্রামটাকে কিভাবে বাঁচাবো, কিন্তু কিছুতেই কিছু করতে পারছি না। কারো কোনো হেল্পও পাচ্ছি না, কিংবা যাও বা কেউ আমায় হেল্প করছে, সেই হেল্পে কোনো কাজই লাগছে না। যাই হোক, কি করবো আমি নিজেও জানি না। আর কথাগুলো কেন বলছি অবশ্যই তোমাদের বলবো। তোমরা অনেকেই হয়তো দেখেছো আমার ভিডিওতে আমি অনেক কান্নাকাটি করেছিলাম। তার একমাত্র কারণ হলে ফেসবুকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, যেটা হচ্ছে আর জি করের ঘটনা ঘটেছিল। সেই তিলোত্তমার মুখের ছবি দিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা আমি জানতাম না যেটা কমিউনিটি গাইডলাইন্সের বিরুদ্ধে গিয়ে হবে। আমি বুঝতেও পারি না, কেউ কখনো নিজের বিপদ কখনো কেউ ডেকে নিয়ে আসতে চায় না। আমার এত সুন্দর প্রোফাইল, এত সুন্দর ফেসবুক পেজ, এত সুন্দর ইনস্টাগ্রাম, এখানে ইনস্টাগ্রামে ফলোয়ার্স প্রায় 1,17,000-এর ওপরে হয়ে গেছিল, সেখানে নামতে আজ 1,10,000-এ চলে এসছে। কারণ ফলোয়ার্সের কাছে পাঠাচ্ছে না, নতুন ফলোয়ার্সের কাছে পাঠাচ্ছে না আমার ভিডিওগুলো। আর বরঞ্চ যারা ফলোয়ার্স ছিল, সেই ফলোয়ার্সগুলো আমার নতুন করে সব কেটে যাচ্ছে। কেন আমার সাথে এরকম হচ্ছে আমি জানি না। জগন্নাথ ঠাকুরের কাছে আমি কি এমন অপরাধ করেছি আমি জানি না, যার জন্য আমার সাথে এমন কিছু ঘটনা ঘটছে। তার জন্য এই ভিডিওটাতে এই কারণে তোমাদেরকে বললাম, কারণ ঠিক এইখান থেকে শুরু হয়েছিল আমার খারাপ সময়টা। সবাই বলে জগন্নাথ ঠাকুরের কাছে গেলে মনের অনেক মনস্কামনা পূরণ হয়, আর আমার মনস্কামনা পূরণের উল্টে বদলে আমার সাথে শুধু খারাপ ঘটনাগুলোই ঘটছে। জীবনে কখনো ভাবিনি যে সৎ পথে থাকলে পরে জীবনে এত বিপদ, এত কষ্ট, এত কিছু সহ্য করতে হয়। যার জন্য বোধহয় আজ মানুষ সৎ পথে থাকার থেকে অসৎ পথটাকেই বেছে নিচ্ছে বেশি। কারণ সৎ পথে থাকলে কষ্ট বেশি পেতে হয়, মানুষের কাছে আঘাত বেশি পেতে হয়। যার জন্য তোমাদের দাদাভাই সবসময় আমাকে বলে যে রীতা, তুমি কখনো সৎ পথে থেকো না। আমি সেটা বলবো না তুমি সৎ পথে থেকো না, সৎ পথে থেকো, কিন্তু কখনো কোনো কিছুর প্রতিবাদ করতে যেও না। যখন তুমি প্রতিবাদ করবে তার বদলে তোমার সাথে খারাপ কিছুই ঘটবে। ঠিক আমার সাথে সেরকমই হচ্ছে। আজ আমি সেই বিষয়টা নিয়ে প্রতিবাদ করতে গিয়ে আজ আমার সাথে এরকম ঘটনা ঘটছে। আমি বুঝিনি কেন আমার সাথে এরকম হচ্ছে। তোমরাই বলো যে আমি কি ভুল করেছি? শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করেছি, একটা মেয়ের সাথে এরকম ঘটনা ঘটেছে, তার পাশে দাঁড়াতে চেয়েছি, তার জন্যই কি আজকে আমার সাথে ফেসবুক, ইনস্টাগ্রামে এরকম কিছু ঘটনা ঘটালো? আমি তো চাইনি এই জিনিসগুলো আমার সাথে হোক। আর আমি যদি জানতাম এই জিনিসগুলো আমার সাথে হবে, আমি কখনো এরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতাম না। তাই যাই হোক, আজকে চলে এসেছি একদম মন্দিরের সামনে, দেখতেই পাচ্ছ। আর এখন যাব ভিতরে পুজো দিতে। আর তোমরা তো জানোই যে জগন্নাথ মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ নেই, কোনো কিছুই অ্যালাউ নেই। শুধু পুজোর জিনিস তুমি নিয়ে যেতে পারবে, ঠাকুরের প্রসাদ নিয়ে যেতে পারবে, দর্শন করতে পারবে, এইভাবেই বেরিয়ে আসতে হয়। তুমি নিজে হাতে করে পুজোটাও দিতে পারবে না। আমি ঠাকুরের কাছে এটাই বলতে চাই যে কেন আমার সাথে এরকম ঘটছে আমি নিজেও জানি না। আর সমস্ত কথা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি যদি জানতাম যে অন্যায়ের প্রতিবাদ করার মাসুল আমাকে এইভাবে দিতে হবে, তাহলে আমি কখনো অন্যায়ের প্রতিবাদ করতাম, আমি কখনো তার হয়ে কথা বলতে যেতাম না। আর আমি যেতেও চাইনি। যখন আমি ভিডিওগুলো দেখেছি, ছবিগুলো দেখেছি, আমার ভিতর থেকে, আমার মন থেকে আমি কষ্ট পেয়েছি, ভীষণ দুঃখ পেয়েছি
পেরেছি, যার জন্য আমি ওই ছবিটা দিয়ে আমি ওই ভিডিওটা বানিয়েছিলাম। কিন্তু তার পরিবর্তে যে আমার সাথে এরকম হবে আমি কখনো আশা করিনি, কখনো ভাবিনি। এমনকি আমার অনেক ফলোয়ার্স আছে যারা আমাকে কমেন্ট করে বলেছে যে দিদি এত বড় একটা ঘটনা ঘটছে, তুমি এর হয়ে কোনো প্রতিবাদ করলে না। তার জন্য আমি করেছিলাম, কিন্তু আমি এটা ভুলে গেছিলাম যে এটা হচ্ছে কলিযুগে। এই যুগে অন্যায়ের প্রতিবাদ করলে তোমার সাথেই খারাপ হবে, আর যে অন্যায়ের প্রতিবাদ করবে না তার সাথে কোনো কিছুই খারাপ হবে। আজ হয়তো তার জন্যই আমার সাথে এরকম কিছু ঘটেছে। আর আমার যদি জীবনে কখনো শিক্ষা থাকে, আমি কখনো কোনো অন্যায়ের প্রতিবাদ করব না। চোখের সামনে হাজার রকম অন্যায় হয়ে গেলেও তার কখনো আমি ফিরেও তাকিয়ে দেখব, কারণ আমি আজ অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বোধহয় ঠাকুর আজকে আমার সাথে এরকম কিছু করেছে, যার জন্য বোধহয় ভালো ভালো মানুষরা আজ খারাপ পথে চলে গেছে। তার একটাই কারণ, সেটা হচ্ছে এই যে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ভগবান তার সাথেই খারাপ কিছু ঘটায়। ভগবান বোধহয় আজ আর নেই, আগেকার যুগে হয়তো ভগবান ছিল, যার জন্য কোনো কিছু অন্যায় হলে ভগবান তার শাস্তি দিত, আর যে ন্যায় করতো তার সাথে ভালো হতো। আর ঠিক জিনিসটা আজ উল্টে গেছে কলিযুগে। যারা অন্যায়ের প্রতিবাদ করে তাদের সাথে খারাপ হয়, আর যারা অন্যায়ের প্রতিবাদ করে না তাদের সাথেই ভালো হয়। আর আজ হয়তো আমার সাথে এই কারণে এই জিনিসগুলো ঘটেছে। আর মন মেজাজ সত্যি বলতে খুব একটা ভালো নেই, জানি না এই জিনিসটা কবে উঠবে। প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে মনের মধ্যে একরাশ আশা নিয়ে ঘুম থেকে উঠি যে বোধহয় আমার ফেসবুকটা ঠিক হয়ে গেছে, ইনস্টাগ্রামটা ঠিক হয়ে গেছে। যখন খুলে দেখি কিছুই ঠিক হয়নি, তখন মনটা আবার ভেঙে যায়। আজ অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমাকে যে মাসুল গুনতে হলো, ভগবান যে শাস্তি আমাকে দিল, তা আমি কখনো ভুলবো না। যার জন্য বোধহয় আজ প্রতিবাদী মানুষগুলো কোথায় যেন মলিন হয়ে যাচ্ছে, কোথায় যেন মুছে যাচ্ছে। কেউ যেন প্রতিবাদ করতেই ভয় পায়, কারণ প্রতিবাদ করতে গেলে তার সাথে উল্টে আরো দুর্ঘটনাগুলো বেশি ঘটে। আমার সাথে ঠিক তাই হলো। ফেসবুক একটা জায়গা, একটা সোশ্যাল মিডিয়া, যেখানটায় মানুষ মনের কথা খুলে বলতে পারে, কিন্তু আজ মনের কথা বলতে গিয়ে এরকম কিছু হবে আমি সেটা সত্যি আশা করতে পারিনি। কেন এরকম আমার সাথেই হলো, কেন আমি জানি না। কবে আমার এই জিনিসটা ঠিক হবে আমি সেটাও জানি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি ছিল। সমস্ত কথা তোমাদের সাথে শেয়ার করলাম। মনটা আমার একটুও ভালো নেই। তোমরা যদি পারো আমার হয়ে ঠাকুরের কাছে একটুখানি দয়া করো, ঠাকুরের কাছে একটু হলে আমার জন্য ডেকো, যে ঠাকুর যেন আমার সমস্ত কিছু আবার ফিরিয়ে দেয় আমার কাছে। জানি না এই জিনিসটা কবে হবে। আজকের ভিডিওটা এই অবধি থাকবে। আর এই হচ্ছে পুরীর জগন্নাথ, তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর সমস্ত মনের কথা তোমাদেরকে আজ মন খুলে বলে দিলাম। জানি না আমার কবে এই জিনিসগুলো ঠিক হবে। চলো আজকের ভিডিওটা এই অবধি থাকবে। টাটা, বাই বাই।